আচ্ছা, আমি একটু এভাবে বলি, অনেকের কাছে শুনতে খারাপ লাগবে। প্রতিটা জিনিস নিয়ে রাজনীতি হয় এবং হওয়া উচিত। কেউ না বলে না যে লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, লাশ নিয়ে রাজনীতি হওয়া উচিত। সিরিয়াসলি মনে করি। আসাদের লাশ নিয়ে কি রাজনীতি হয়নি? আসাদের শার্ট, রক্তাক্ত শার্ট নিয়ে কি শপথ হয়নি? হয়েছে না? শার্ট নিয়ে শপথ হয়েছে শহীদ মিনারে গিয়ে, হয়েছে না? মতিউর রহমান মল্লিক হয়েছে না? So, লাশ নিয়ে রাজনীতি হয়, যুগে যুগে হয়েছে, হতে হয়, হতে হবে, আমি মনে করি। এখন দেখতে হবে এই রাজনীতিটা আসলে কোন দিকে নিচ্ছে, কে নিচ্ছে। এখন আমরা আইডিওলজিক্যালি কথা বলতে পারি, কিন্তু হাদির লাশ নিয়ে, হাদির মৃত্যু নিয়ে একটা সকল যে রাজনীতিটা হচ্ছে, এটাকে আমি রাজনীতি বলতেও প্রস্তুত না, কিন্তু যে ঘটনাটা করার চেষ্টা করছে সেটা আমাদের রাষ্ট্র এবং জাতির বিরুদ্ধে যাচ্ছে, সেটা হলো মূল সংকটের জায়গা। এই মৃত্যুটাকে কেন্দ্র করে সমাজে একটা এনার্কি তৈরি করা, স্টেটকে চ্যালেঞ্জ করা, স্টেটকে ভেঙে ফেলা। খেয়াল করি, আমরা যখন কেউ বিপ্লবের কথা বলি, তার আসলে প্রধান বয়ানটা কি? সেটা হচ্ছে এই স্টেটটা কাজ করছে না। একটা বিপ্লব কি করে? স্টেটকে ভেঙে ফেলে নতুন করে স্টেট তৈরি করে। এই হচ্ছে বিপ্লবের কনসেপ্ট। সুতরাং যাদের মাথায় খোয়াব আছে বিপ্লবের খোয়াব আসলে নাই, তারা মানে 2-3 জন খোয়াব আছে, তারা যারা এই বিপ্লবের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছেন, তাদের যথেষ্ট নলেজ আছে এটা বোঝার জন্য যে এটা বিপ্লব না কোনো অর্থে। আমাদের আজকে সুযোগ নেই, এটা নিয়ে আমি 5 তারিখের পর থেকে রিপিটেডলি কথা বলেছি কেন এটা বিপ্লব না। উনিও বোঝেন, আসলে খোয়াব হচ্ছে এই বিপ্লবের নামে আসলে ক্ষমতাটাকে দখল করার চেষ্টা। এখন এই লাশটাকে, এই ওসমান হাদিকে, এবং শুধু তাই না, মানে ইনসিডেন্টালি হাদির অনেক অ্যাপিলিং ভিডিও আমাদের সামনে আছে। মানে এটাকে কেউ গভীরভাবে তলিয়ে কখনো দেখতেও পারে যে তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন, তার জন্য কফিন পাঠানো হচ্ছে, অনেকবার কথা বলেছেন, তাকে কফিন পাঠানো হচ্ছে, তার কেমন কফিন পছন্দ, তিনি কিভাবে মারা যেতে চান, আর মানে এরকম পর্যন্ত উনি এইসব কথাবার্তা বলেছেন। ফলে এই ভিডিওগুলোর সাথে এখন ফিউল করছে ব্যাপারটাকে, এবং খুবই অপরাজনীতি বলতে পারে, অথবা অত্যন্ত বাজে একটা ষড়যন্ত্রের চেষ্টা আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। আবার এটাও বলা ভালো, যারা এই ধরনের খোয়াব দেখছিলেন তাদের এটাকে এভাবে ব্যবহার করারই কথা ছিল। প্রবলেম হচ্ছে আমাদের স্টেটের সক্ষমতা কোথায়, আমরা স্টেট কি করেছি। বা আমি জানি না, এখানে পাভেল ভাই আছেন, বিএনপিরও কি এই অবস্থায় মাঠে আরেকটু তার ভিজিবিলিটি বাড়িয়ে জনগণকে একটু সাহস দেয়া যে না, আমরাও ভ্যানগার্ড আছি, বড় বিপদ হতে দেব না, তার রোল প্লে করার সুযোগ ছিল কিনা সেটাও দেখা দরকার। আমিনবাজারের ঘটনাটা আসলে আমি তখন ব্লগে লেখালেখি করি। আমিনবাজারের ঘটনাটার একটা ইন্টারেস্টিং দিক আছে। আমাদের সমাজে একটা অদ্ভুত পারসেপশন আছে, একটু ইরেলেভেন্ট হলেও বলা দরকার। ওই হত্যাটা নিয়ে আমরা খুবই দুঃখ পেয়েছি এবং এটার বিচারও শুরু হয়েছে। কারণ কি জানেন? কারণ ওরা ডাকাত ছিল না, ওরা ওখানে ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল শবে বরাতের রাতে। আচ্ছা, ওরা যদি ডাকাত হতো, আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি না। এই যে গতকাল যাকে, আর আগের দিন যাকে মারা হয়েছে, কোনো প্রমাণ নেই যে তুমি কটূক্তি করেছেন, কিন্তু যদি কটূক্তি করে থাকেন, আমাদের সমাজে কিন্তু একটা খুব ভয়ঙ্কর পারসেপশন আছে, একটা রাষ্ট্র এভাবে কাজ করতে পারে না। একই জিনিসই কিন্তু সরকার করতে এক সময়, যে এই লোকটার বিরুদ্ধে এত মামলা আছে, তাই ওকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা যায়। আমরা অনেকে সেলিব্রেট করেছি, মিষ্টি বিতরণ করেছি, কত নির্বোধ।